ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাসা থানা শাসা উপজেলা কর্তৃক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন সম্মানিত সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ আমার সামনে উপস্থিত আছেন উলামায়ে হযরত এবং আমার সহযোদ্ধা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান এ নিয়ে একটু কথা আমার বলতেই হয়। কয়েকটা কথা আমার কানে এসছে, আপনারা খুব মনোযোগী হবেন, আমার কথাগুলো শুনবেন। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সাধারণত ঈদের দিন থেকেই শুরু হয়, 1-2 দিনের ভিতরেই করতে হয়, কারণ ঈদ পার হয়ে গেল। ঈদের পরে আমরা একত্রিত হব, একসাথে বসবো, সবাই সাক্ষাৎ করব, সবার সঙ্গে মহানাকা করব, সবার কুশলাদি জানবো, এটা হলো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। কিন্তু এখানে অনেক প্রশ্ন এসেছে, ঈদের পরের দিন কিভাবে আসবো। আসলে এটা কোনো ব্যাখ্যা নয়। আত্মীয় স্বজন থাকবে, ঈদ চলে গেছে, আমরা সবাই থাকবো। এখনো যদি এইসব আমরা অজুহাত, আমাদের সাহেব বলে হাত তো 3টা, 2টা হাত ডান বাম আর একটা হলো অজুহাত। অজুহাত খাড়া করার কোন সুযোগ এখানে নাই। আমি আপনাদেরকে অবগতির জন্য বলতেছি, এই অজুহাত আর কোনোদিন বলবেন না, করবেন না, কারণ অজুহাত দিয়ে সংগঠন চলতে পারে না। ইসলামী আন্দোলন করে গতানুগতিক সংগঠন নয়। ইসলামী আন্দোলন অত্যন্ত সুন্দর, অত্যন্ত সাবলীল এবং আল্লাহ রসুল এবং সাহাবী আজমাইনদের ঠিক নির্দেশনামূলক ভাবেই এই ইসলামী আন্দোলন চলে থাকে। আমাদের সাহেব চরমনা পীর সাহেব হুজুর, তাদের কথা শুনতে হবে, তাদের কাছে বসতে হবে, তাদের আলোচনাগুলো দেখতে হবে। ইসলামী আন্দোলন কি? বিগত 16টা বছর স্বৈর শাসকের কবলে আমরা ছিলাম। কোন সংগঠন মাথা উঁচু করতে পারে নাই, কোন সংগঠনের মানুষ কথা বলতে পারে নাই, তার কোন অধিকার থেকে তারা মাহরুম হয়ে গেছে, সমস্ত অধিকার থেকে বঞ্চিত ছিল। আজকে 5ই জুলাই আগস্টের সেই ভরাডুবির পরে আবারও আমরা সবাই আলোর মুখ দেখেছি। সত্য কি মিথ্যা? আমরা আলোর মুখ দেখেছি। আমরা এখন কথা বলতে পারছি, কথা বলার কোনো আমাদের বাধা নাই। তৎকালীন সময় মসজিদে বসে কথা বললেও অ্যারেস্ট হতে হয়েছে, অনেক হয়রানির শিকার হয়েছে। আজকে তা নয়। আমরা ইসলামের কথা বলছি, আমরা কোরআনের কথা বলছি, আমরা রাসূলের কথা বলছি, বুক ফুলে কথা বলতে পারছি। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ বলবো না? যারা যাদের কারণে, যাদের সহমর্মিতায়, যাদের উদ্দেশ্যে, যাদের কষ্টার্জিত এই স্বাধীনতা পেলাম, তাদের জন্য কি আমরা দোয়া করতে পারবো না? আল্লাহ তাহাদের যেন, যারা চলে গেছে দুনিয়ার থেকে, আল্লাহ যেন তাদের শহীদের সর্বোচ্চ মাকাম দান করেন। আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম তাদের দান করুন। আল্লাহুম্মা আমিন। ইসলামী আন্দোলন কোন গতানুগতিক দল নয়, সংগঠন নয়। আমাদের কাজগুলো আছে আতিউল্লাহ আতিউর রাসূল কুলিল আমরি মিনকুম, অর্থাৎ তোমরা আমিরের নির্দেশ ফলো করো। তোমরা আমিরের নির্দেশ আইন অনুগত হবে যদি সত্য হয় এবং সেটা কোরআন এবং সুন্নাহ মাফিক হয়, সেই আইন তোমাদের মানা তোমাদের জন্য ফরজ। ঠিক না ঠিক? এই আইন আমরা মানতে পারি না। আজকে আমার বড় দুঃখ হয় যে আজকে অনেক দিন পর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আমাদের যতগুলো সদস্য থাকার কথা ছিল 100 ভাগের 1 ভাগ আমরা হাজির হতে পেরেছি। আসলে আমাদের দুর্বলতার কোথায়? অজুহাত। এই অজুহাত দিয়ে সংগঠন চলতে পারে না। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, যারা এখানে এসছেন, যারা এই কথাগুলো শুনছেন, ভালো করে বুকে লালন করেন, ধারণ করেন, নিয়ে যান, বাড়ি দিয়ে কাজ করেন, দেখুন কাজ উঠবে। কারণ ইসলামী আন্দোলন কারোর দাবিদারি করে না, কারোর কথার পরে চলে না। ইসলামী আন্দোলন চলে কোরআন এবং সুন্নাহ মাফিক। আজকের আমরা এক স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করতে যে 16টা বছর লেগেছে, আমার আরেকটা স্বৈরাচার আমাদের সামনে হাজির হয়েছে। ঠিক না ঠিক? আজও যদি সেই স্বৈরাচারের কবলে আমরা পড়ি, আজ আবারও কত বছর চলে যাবে, আপনারা আপনার ইসলামের কথা বলতে পারবেন না, আপনারা আপনাদের হক আদায় করতে পারবেন না, আপনাদের ব্যথিত হয়ে আপনার বুকের ভিতরে টুকরে কাঁদতে থাকবেন, আপনারা আপনার কোরআনের কথা বলতে পারবেন না।
তাহলে আমরা কি চাই সেই স্বৈরাচার আরেকটা স্বৈরাচারের এক স্বৈরাচার পতন করেছি আরেকটা স্বৈরাচার এসে দখল করুক, এটা কি আমাদের চাওয়া থাকবে না থাকবে না? নিশ্চয়ই আমরা সেটাকে বহিষ্কার করব, এটা আমরা চাই না। আজকে 12 তারিখে আমাদের ডাক দিয়েছে আমাদের শাহেকের নির্দেশে আমরা যাব কোন জায়গাটা, যশোর ঝুমঝুমপুর। 12 তারিখ বেলা 9টার সময় আমরা পৌঁছাবো ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ আমরা যাব। একজন যদি 10 জন করে লোক দাওয়াত করি, এখানে যদি 50 জন লোক হয় তাহলে 500 লোক হবে। আমরা এটা করবো কিনা, শাহেক যে নির্দেশ দেয় সেই নির্দেশ আমরা মানবো। আজকের প্রত্যেকটা সংগঠনের নেতাদের দিকে তাকান, ইসলামী আন্দোলনের সংগঠনের নেতার দিকে তাকান। ইসলামী আন্দোলন এই যারা নেতৃত্ব দেয় তারা কারোর একটি পয়সা ফাঁকি দেয় না, কারোর হক ফাঁকি দেয় না, কারোর প্রতি জুলুম করে না, কারোর প্রতি 2টা টাকা নিয়ে ইসলামী আন্দোলন করে না। কিন্তু অন্য সংগঠনগুলো আমরা দেখেছি কি দেখেছেন, তারা লক্ষ লক্ষ টাকা সরকারের থেকে মেরে নেয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিভিন্ন পর্যায়ে চাঁদাবাজি করে, কিন্তু ইসলামী আন্দোলন সেটা নয়। এই জন্য ইসলামী আন্দোলনকে ত্বরান্বিত করতে হবে। আমাদেরকে বেশি বেশি ফোকাস দিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হবে যে চলুন আমরা ইসলামী আন্দোলন করি, ভালো একটা সংগঠন করি, দিন কায়েমের সংগঠন করি, যে সংগঠন আপনার আজকে দিন, যে সংগঠন আপনার আখেরাতের মুক্তি দেবে, যে সংগঠন দুনিয়ায় আপনি শান্তি পাবেন, আখেরাতেও শান্তি পাবেন। আজকে যদি অন্য সংগঠনের সঙ্গে আপনি চলে যান আপনি শান্তি পাবেন না। অর্থাৎ 12 তারিখের এই যে মিটিং, 12 তারিখে আমাদের ডাক দিয়েছে থানা, প্রত্যেকটা থানার মানুষ সেখানে আমাদের যেতে হবে। সেখানে যে আমাদের সমস্ত সংগঠনের এখানে আন্দোলন, আমার এখানে মুজাহিদ, এখানে শ্রমিক, এখানে যুবক নাই, সবাই আমরা যাব। কারণ ওখানে যে আমাদের আরেকটা নেতৃত্ব ওখানে আমরা পেয়ে যাবো, সেই নেতৃত্বকে সন্ধান করার জন্য আমরা যাবো সবাই। কারণ প্রত্যেকটা থানায় কিন্তু আমাদের সংসদ প্রার্থী দেওয়া হবে। এটা কে যাবে এটা আমরা কেউ বলতে পারবো না, কাকে দেওয়া হবে সেটা আমরা কেউ জানি না। যাকে দেবে আমাদের শাহেক মুর্শেদ, আমরা সেই তাকেই আমরা, সে যদি কলা গাছও হয় তার ঘাড়ে করে নিয়ে আমরা থানাবাদী ঘুরিয়ে বেড়াবো ইনশাআল্লাহ। পারবো কিনা? আমরা বরিষ্ঠ ভাবে বলি আমরা পারবো কিনা। একটা কলা গাছও যদি জেলা আমাদেরকে বলে দেয় যে কলা গাছ থেকে তোমাদের দিলাম, এটাই তোমাদের নেতা, আমরা তাই মানবো, আমরা তাকেই মেনে নেব। তাকে মেনে নিয়ে আমরা সংগঠন করব। থানার নেতৃত্ব তার হাতে থাকবে, কারণ আপনাদের সবার হাতের নেতৃত্ব, কিন্তু লিডার তো একজন হতেই হয়, নেতৃত্ব একজন তো দিতেই হয়। এখানে কিন্তু আমাদের কোনো সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক বলেন, আসলে আমরা কিন্তু তা নয়। আমরা বলো সবাই সমান, আমরা সবাই মুজাহিদ, আমরা সবাই আন্দোলনকারী, সবাই ইসলামী সংগঠন করি, আমরা সবাই সমান। কিন্তু কাজ একটু পার্থক্য থাকে, সেক্রেটারির একটা কাজ থাকে, সভাপতির একটা কাজ থাকে, সহসভাপতির একটা কাজ থাকে, তাছাড়া আর কিছু না, নইলে আমরা সবাই সমান। কিন্তু নেতৃত্ব একজনের দিতে হবে, সেইখান থেকে আমরা সেটা শুনে আমরা বুঝে সেইভাবে কাজ করব। আগামীতে 28 তারিখে যে ডাক দিয়েছে আমাদের মনিরুজ্জামান বলছিলেন, 28 তারিখের ডাকটা আমাদের খুব শক্ত একটা ডাক। 21 তারিখে আর একটা সংগঠন তারা একটা সমাবেশ করবে। সেই সমাবেশ যদি আমরা আজকের দীর্ঘ 16 বছর আমরা কম বেশি রাস্তায় ছিলাম, তারা রাস্তাচ্যুত হয়ে গিয়েছিল, তারা যদি এই শক্তিশালী কণ্ঠের আওয়াজ দিয়ে সমস্ত মাঠ ঘাট সব যদি প্রকম্পিত করে তোলে, আজকে আমাদের কি করতে হবে? আমাদের এমন ভাবে যাইতে হবে সমস্ত থানা থেকে যেন ঢাকা সমস্ত সব ঘেরাও হয়ে যায়, সমস্ত সব যেন মনে করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া কোনো মানুষ এতে চান নাই। এই জন্য আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, 28 তারিখে আমরা কেউ বাড়ি বসে থাকবো না। তার আগে এই 28 তারিখ পর্যন্ত আমরা ক্ষেত খামারে মাঠে ঘাটে প্রত্যেকে এই দিনের দাওয়াত দেব। সবাইকে আমরা উঠিয়ে নেব, সবাইকে আমরা মাঠে নিয়ে যাব। 12 তারিখে আমরা সবাইকে মাঠে নিয়ে যাব। অর্থের ব্যাপার আমার এই দাদু বলছিলেন, হ্যাঁ অর্থ আমাদের দরকার। অনেক সময় অর্থ নিরর্থ হয়, অর্থ আবার সকল কাজের মূল হয়। এই জন্য অর্থ আমাদের দরকার। আমরা মনে করি আমরা যারা বড় আছি আমরা ছোটদেরকে নিয়ে বেড়াবো, আমরা পারি কিনা? আমরা যারা বড় আছি তারা যদি আমরা একটু সহযোগিতা করি, তাদের হাতকে শক্তিশালী করি, আজকের দিনে যারা শিশু কাল তারা এদেশের ভবিষ্যৎ, তারাই হবে ভবিষ্যৎ।
আজ দিয়ে যারা এদেশের ছোট বাচ্চা, আমরা যাদের যুব বলছি, কাল তারা আমাদের মতো ভারী মানুষ হয়ে যাবে, তারা এই দেশটাকে পরিচালনা করবে। অতএব তাদের কাছেই নেতৃত্ব, তাদের কাছে কর্তৃত্ব, তাদের কাছে ক্ষমতা থাকবে। এই জন্য আমরা তাদেরকে উদ্বুদ্ধ করব, তাদেরকে মাহরুম করব না। তারা চেয়েছে আমাদের সর্বশক্তি দিয়ে তাদের সহযোগিতা করে তাদেরকে আমরা নিয়ে নেবো ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, আজকে আমরা বড় কষ্ট পাই। 16 বছরের দিকে তাকান, আজকে 5ই জুলাই আগস্টের যে নেতৃত্ব ছিল, তাদের কারণে আমাদের চরমনার নেতৃত্ব তাদের থেকে কম ছিল না, অনেক বেশি ছিল। সেই নেতৃত্বের কারণে আজকে আমরা সুফল ভোগ করতেছি। এই সুফলটা যাতে ভুলণ্ঠিত না হয়, আর একটা জানোয়ারদের হাতে এই সুফল না চলে যায়, এটা আমাদের সচেষ্ট থাকতে হবে, অত্যন্ত সতর্ক থাকতে হবে। তারা কিন্তু পায়তারা করছে, এখনই নির্বাচন দিতে হবে। কারণ এখনই নির্বাচন দিলে তারা ভাঙিয়ে চুরে বেড়ে কেটে নিয়ে নির্বাচনে পাশ করে দেশটাকে আবার চলনচলি দিয়ে দেবে। আমরা সেটা কিন্তু হতে দেবো না, আমরা হতে দেবো না। আমাদের বিন্দু মাত্র রক্ত যদি বুকের ভিতরে থাকে, আমরা সেটা হতে দিতে পারি না। দেশটাকে আমরা সেইভাবে আগে দিতে দেবো। আমরা চাইবো, আমাদের শাহেদ যেটা চাই, আমাদের ইসলামী আন্দোলন প্রত্যেকটা মানুষ যেটা চাই, আমরা সেটা চাইবো নির্বাচন হবে পূর্ণাঙ্গ সংস্কারের মাধ্যমে। লেভেল ফিল্ড যতক্ষণ না হবে ততক্ষণ নির্বাচন দেওয়া হবে না, নির্বাচন করতে দেওয়া হবে না। আমরা একমত আছি কিনা? সবাই হাত তুলে রাখান। আল্লাহ দেখুক যে আমরা সবাই একমত। লেভেল ফিল্ড যখন তৈরি হবে, অবশ্যই নির্বাচনে দেশে হবে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।